নীলাভর আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি, সেই জন্য সেজে গুজে তৈরি। চলুন আমাদের সঙ্গে আপনারাও যাবেন। আজকে কোন ভিডিও করতে চলেছি আমাদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে নেবেন। আসুন আমাদের সঙ্গে, চলুন দেখা যাক কী হয়। কলকাতা শহর আমাদের প্রাণীর শহর, কলকাতা শহর। কিন্তু এখন আর সেই কলকাতা শহরকে সেই আলো হাওয়া বাতাস বয়ে চলা শহর, ভালো লাগার শহরের মতো লাগে না। চারিদিকে বোর্ডে দেখতে পাবেন রাস্তায় বেরোলেই আই লাভ কলকাতা। আরও কিছু বাড়ি কোনো মানুষ ওয়েল মেনটেন করে রেখেছে। আমার বহু আগে একটি ভিডিও আছে বিকেপালের বাড়ি, মানে আপনারা জানেন বিকেপাল এভিনিউ বলে একটা রাস্তা আছে শহরে যাবার, সেখানে হয়েছিল। আমি গিয়ে সেই বাড়িটি কভার করেছিলাম। নীলাভর আমার কথাই জানেন। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, 6 তলা বিল্ডিং, বিশাল চত্বর নিয়ে। এটি হচ্ছে একসময় চিত্তরঞ্জন সুতোর কল ছিল, নাম করা সারা ভারতবর্ষের মধ্যে নাম ছিল চিত্তরঞ্জন সুতোর কল। এটি এখন অ্যাপার্টমেন্ট হয়েছে। এপারেও ওপারে রাজাদিন ইউনিভার্সিটির এপারেও যে ঘড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ঘড়ি, মানিকতলা বাজারের বিখ্যাত ঘড়ি। তার পাশেই আপনারা 42 দেখছেন, আবছা হয়তো দেখছেন, কিন্তু দেখুন আবছা মতো আছে 42 ভিডিওটির তাৎপর্য হচ্ছে আমরা আপনাদের দেখাবো শ্যামবাজার চত্বরে একটি বাড়িতে আমরা গতকাল নিমন্ত্রিত ছিলাম। পুরনো বাড়ি, অথচ একান্নবর্তী পরিবার, কি সুন্দরভাবে তারা ওয়েল মেনটেন করেছে। এটি দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি দুটি ভাগে বিভক্ত, একটি পুরনো বাড়ি নিয়ে আর একটি যৌথ উদযাপন নিয়ে। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ঝড় বৃষ্টির মধ্যে একটু মিষ্টি নেওয়া হলো। বলতে বলতে এই বাড়িতে আমরা পৌঁছে গেলাম। বাড়ির সবচেয়ে ছোট সদস্যের আঁকার হাত খুব ভালো, তার আঁকাই একটু দেখা দেখি হলো। এটা আমার পুরী থেকে একবার আনা হয়েছে। কেউ বলবে আমার মাসি হই, মাসি হই কেউ বলবে। এর নাম শঙ্করী, নতুন বান্ধবী। বাড়িটির স্ট্রাকচার সত্যি খুব দেখার মতো। পুরনো দিনের বাড়ি, কিন্তু এরা খুব ওয়েল মেনটেন করে রেখেছে। আমরা পুরনো সিঁড়ি দৌড়ে আগে গেলাম ছাদের দিকে, কারণ রাত্রি হয়ে গেছে, গাছপালা সব ঝড় বৃষ্টিতে পড়ে গেছে। সেই জায়গাটা একটু দেখে আসি। এরপরে এই মোবাইলের লাইট দিয়ে দিয়ে কেমন এরা বাগান সাজিয়েছে ছাদের উপরে, সেটা একটু দেখা হচ্ছে। এরা বলছি দিনের বেলা এলে ভালো, আর একটু ভালো করে দেখাতে পারতাম তোমাদের। ঝড়ে বৃষ্টিতে সব পড়ে গেছে, আমরাই বা কী করে আসবো। 3 তলার ছাদ কোনো রকম গুছিয়ে নিয়ে সবাই মিলে আমরা চললাম ঘোরানো লোহার সিঁড়ি দিয়ে এবারে 4 তলার ছাদে। মিস্টার ভর এসো, দেখা যাচ্ছে এই লাইটটা অন সবার ছবি দেখে সাবধানে। কাকু একটু বোন আয়। এটা যে দিচ্ছিলাম সব উঠে গেল। যা এই যে জামুন গাছ, এইটা সব জামুন, এই যে কুড়ি। ও সেটা কি মশারি দেওয়া হয়েছিল? আস্তে লাঠি কটা অনেকগুলো পড়ে গেছে। এখানে লোহার জালটা লেগে না যায়, পায় না লেগে যায় এই জালিটা। ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, পায় না ওই লেগে যায়। লাল রঙের। ও ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো জুম হবে উপরের দিকে। হ্যাঁ, ওই তো গোলটা করে উপরে উপরে লাল নীল হচ্ছে, কালার ভেরিয়েশন হচ্ছে। দাঁড়িয়ে হাওড়ার ব্রিজের আলোকমালা দেখতে খুব ভালোই লাগছে। এবার এখানকার গাছ বাগানটা একটু দেখি। এই যে গাছটি দেখছেন, স্নেক লিফ বলছে এরা। এটি নাকি ঘরে কেটে রাখলে এয়ার পিউরিফাই হয়। পরপর অনেকগুলো গাছই বেলফুল গাছ দেখতে পাচ্ছি আমরা। আর একটি গাছ মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে, সেটি নাকি জামরুল গাছ। এই দেখুন কত বেলফুল গাছ, ফুল ফুটে আছে। গন্ধ তো আপনারা শুকতে পাচ্ছেন না, আমরা বুঝতে পারছি। কাগজ ফুল গাছ, খুব সুন্দর। বোগেনভেলিয়া। কতবার ভাবি এটা ছোট্ট।
গাছের মাঝে তিন রকমের গোলাপ ফুল আছে, একটা গোলাপ ফুল হয়েও আছে রেড কালারের। কত গোলাপ গোলাপ ফুটে আছে। মানে দিনের বেলা একা এটা তিন রকমের দুটো লঙ্কা গাছ, দিনের বেলা বলে একা রানী কালারের মতো হ্যাঁ আছে। এটা এই গাছগুলো খুব সুন্দর ভেলভেট টাইপের গোলাপ খুব সুন্দর। আমরা সেই বোলপুরের ভিডিওটায় দেখিয়েছিলাম যে ফুলগুলো সাদা সাদা। হ্যাঁ হ্যাঁ আমাদের এগুলো কাছে দিনের বেলায় হয়, আপনারা না জানেন সাদাটা রাতে হয় আর এগুলো হ্যাঁ 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 রঙিন ফুল দিনের বেলা, সাদা রাতে। রাতে। এটা করবি ফুল বলে অপূর্ব। এরা খুব কথা বলছে বলে মা বারণ করছে, বকাবকি করছে। আমরা নতুন বললো যৌবনেরই ওরাই দূত। এটাই না আছে না? আরে বাড়িটি কিন্তু বহু পুরনো বাড়ি। পাশেই একটি বাড়ি দেখালো, মানে ওই বাড়িটির গায়েই লাগানো একেবারে বিধ্বস্ত বাড়ি, তারই একটি অংশ এরা ওয়েল মেনটেন করেছে। আমরা খিড়কির সিঁড়ি দিয়ে নামলাম, ঘোরানো লোহার সিঁড়ি দিয়ে একটু দেখলাম, কিন্তু ছবি তোলা গেল না অন্ধকারে। এবার এখান দিয়ে নেমে আসছি, আবার এদিক দিয়ে সদর দরজা পর্যন্ত দেখা যাচ্ছে। আর একতলাটা এই জায়গাটা বড়, আর দোতলা তিনতলা এই জায়গাটা ছোট, সেটাই দেখাবার চেষ্টা করছি। আবার এই দিক দিয়ে উঠে আমাদের যেমন মাঝের সিঁড়ি পাই, সেরকম মাঝের সিঁড়ি দিয়ে আবার একটা ঘর আছে। আবার এই সিঁড়িটা দিয়ে কেমন ওপর থেকে নামা যায় সেইভাবে দেখানো হচ্ছে, দেখাবার চেষ্টা করছি। মিস্টার ভারকে না জানিয়েই আমি মাঝখানের একটি নর্মাল সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। এই ঘরটি নতুন ম্যারিড কাপেলের ঘর, একটু দেখাচ্ছে এরা আমাকে কেমন সুন্দর সাজিয়েছে। এদিকে মিস্টার ভর বলছে কোথায় গেলে কোথায় গেলে, নেমে পড়লাম নিচে। এরই মাঝখানে বয়স্ক মানুষদের সঙ্গে একটু আলাপ হলো এবং কিছু খাওয়া দাওয়াও হলো। ঠাকুর ঘর দর্শন, মাঝখানের একটি বারান্দায় ঠাকুর ঘর তৈরি করা। এই রাতে তো বাড়ি ফিরলাম, কিন্তু এরই পর আমরা চলে গেলাম মন্দারমণি, দীঘা, ওরা চলে গেল পুরী। ঘোরাঘুরি হলো, আপনারা তো সেসব ভিডিও দেখেছেন। আমাদের ভিডিও যারা পছন্দ করেন তাদের জন্য একটি আকর্ষণীয় ভিডিও এরপরে আপনারা দেখতে পাবেন। তেসরা মে আমাদের জীবনে একটি রোমাঞ্চকর দিন, আমাদের বিয়ের দিন। কয়েক বছর পর আমাদের দ্বিতীয় সন্তান একই দিনে বিবৃতা জন্ম নিয়েছিল আমাদের ঘরে। তাই এই দিনটি আমাদের কাছে রোমাঞ্চকর আনন্দের দিন। যৌথ উদযাপন, আমাদের বিবাহবার্ষিকী আর আমাদের মেয়ে বিবৃতা ভরের জন্মদিন। যদিও সে এখানে নেই, তবু জন্মদিন তো অবশ্যই, সেখানে সে তার মতো সেলিব্রেশন করছে, আমরা এখানে আমাদের মতো সেলিব্রেশন করব আমাদের বিবাহবার্ষিকী। এবার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি কেক অনলাইনে অর্ডার করে গৌহাটি আইআইটি ক্যাম্পাসে পাঠিয়েছিলাম। তারা তাদের মতো করে উদযাপন করছে, দেখুন। Happy birthday to you. Happy birthday, dear Biblika. Happy birthday to you. মেয়ে কিন্তু ভোলে না তার জন্মদিনে মা বাবার বিবাহবার্ষিকী ঢাকা পড়ে যাবে, তাই সে অনলাইনে প্রতিবারই আমাদের জন্য খাবার পাঠায়, বলে মা খাবার রান্না করো। আমি তোমাদের শরীরের মতো করেই সেইভাবে খাবার অর্ডার করে দিয়েছি, তোমরা বুঝে শুনে নিজেদের মতো করে খাওয়া দাওয়া করো। তাই খাবারটা রয়েছে, বার করা হয়েছে, দেখুন। ছেলে মেয়ের জন্মদিনে ছোটোবেলায় কোনো দিনই আমরা কেক কাটাকাটির ব্যবস্থা করতাম না, পায়েস করতাম, ছোট করে অনুষ্ঠান করতাম, বন্ধুদের ডাকতাম, কিন্তু আমরা কেক কাটাকাটি হতো না। এখন ওরা বিদেশে যাবার পর থেকে কি অন্য জায়গায় থাকার পর থেকে ওরা সেইভাবে সেলিব্রেশন। ছেলে মেয়ের ইচ্ছেতেই বাড়ির কাছে স্টার থিয়েটারে চলে এলাম এবং এখানে অনলাইনে টিকিট কাটা ছিল। আজকে সেই জন্যই একটু আগে আগে এসে স্টার থিয়েটারে মহানায়ক উত্তম কুমারের পাশে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। আলাপ সিনেমাটি এসছে, তার ছবি তুললাম। এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মঞ্চে যেখানে বসে সিনেমাটা দেখতে হবে, মুভিজটা দেখতে হবে। এখন তো মুভিজ, আগে তো আমরা ছেলেবেলা থেকে সিনেমাই বলতাম। ধীরে ধীরে এগিয়ে চলেছি।
সিনেমাটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনাদের জানাবো। ধীরে ধীরে চলে এলাম দোতলায় এবং এখানে বসে পড়েছি আমরা আমাদের নির্দিষ্ট সিটে। মুভিটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমাদের গল্প। এটা আমাদের গল্প অপরাজিতা আঢ্য এবং শাশ্বত চট্টোপাধ্যায় মূল অভিনয়াংশে আছেন। এই সিনেমাটা দেখলাম আমরা। ইন্টারভেল হয়ে পপকর্ন নিয়ে চলে এলেন মিস্টার ভর। একটু পপকর্ন খাওয়া হলো, চারিদিকটা একটু দেখে নিলাম। সেই পুরনো স্টার থিয়েটার যেখানে আমরা একসময় নাটক করতাম, মঞ্চে অভিনয় করতাম। এখন শুধু সিনেমাই হয়। মাঝখানে একটা নাটক করেছিলাম। মুভি শেষ, চলো এবার নেবে একটু খাওয়া দাওয়া করতে হবে। কোথায় খাওয়া যায় এই করতে করতে ছবি তুলতে আমরা চলে এলাম স্টার থিয়েটারের ভেতরেই একটি রেস্তোরাঁ। কি সেই রেস্তোরাঁ? চলুন আমাদের সাথে দেখবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওপরে আরসালান, নিচে ভজহরি মান্না। আমরা ভজহরি মান্নার সামনে এসে দাঁড়িয়েছি, ইতস্তত করছি এখানে যাব কি যাব না, অন্য কোথাও যাব। শেষ পর্যন্ত ঢুকেই পড়লাম। চলুন আমাদের সাথে আজকের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিই। বন্ধুদের অনেকেই জিজ্ঞেস করেছিলাম কেমন এই রেস্তোরাঁটি। তারা বলেছিল ভালোই, তবে একটু জায়গাটা খুব ছোট। সে যাই হোক, আমরা তো দুজন মানুষ, বেশি ভেতরেও গেলাম না, সামনেই বসে পড়লাম। সামনেই এসিটা ছিল, কিন্তু খাবার যা চাইছি সব কিছু তারা বলছে একটু রাত হয়ে গেছে বলে কিনা জানি না, এটা নেই ওটা নেই। ও চেয়েছিল পিস পোলাও, পেলো না, এমনি পোলাও, রুটি নেই। আমি তখন উঠে যাচ্ছিলাম, বললো দাঁড়ান 2টো রুটি তো এক্ষুনি করে দিচ্ছি। এবার চিকেন মালাইকারি খাওয়া দাওয়া হলো। ভিডিওর প্রথম অংশে যে দেখলেন যে পুরনো কলকাতার 51বতী পরিবারের চালচিত্র এখনও চলছে, সেই রকম ভিডিও যদি দেখতে চান তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকে ভিডিওটি এখনও চলছে কি না, একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম, কিন্তু আইসক্রিমটা তখন পাওয়া যায়নি। বাড়ির কাছে একটি দোকান থেকে নিয়ে এলো আমাদের মিস্টার ভর, তাই তাকে ধন্যবাদ। অনেক দিন বাদে হলেও এটা খাওয়া ছাড়তে পারছি না। শুধু হাসলে হবে, বলতে হবে তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটা এইখানেই শেষ করলাম। আবার একটা অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসবো। নমস্কার।